বেলি, তুমি শুধু শুধু মিথ্যে কথা বলে আমাদেরকে হয়রানি কেন করলে? ও আমার গর্ভের সন্তানকে মেরে ফেলছে। আমি তো চাইলেই পারতাম ওকে খাইয়ে মেরে ফেলতে। তুমি এত রাতে আমার ঘরে? তোমার সাথে একটা কথা ছিল। কথা? আমার সাথে? আসো, বসো। বসবো না। যত যাই হোক, বেলি তোমার বিয়ে করাবো। তুমি যদি কোনো কিছু করতে চাও তোর তোমাকে মানা করবে না। তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি সন্দেহের কাজ করবে আর আমি তোমাকে সন্দেহ করবো না? আমার মনে সন্দেহ সৃষ্টি হয় এমন কিছু না করলেই তো পারো। শোনো, আমি তোমাকে শেষবারের মতো বারণ করে দিচ্ছি, তুমি আর বেলির ঘরে যাবে না। যদি তুমি আবার গিয়েছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। ইস, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা বউ থাকতে আশিক এই বউকে ছেড়ে দূরে কিভাবে থাকে? হ্যাঁ মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার জামাই তো আমার যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে, আমার যত্ন করে। আর আমার যে শাশুড়ি, সে তো আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, আমাকে কোনো কাজই করতে দেয় না। ভাবি, আপনার চাচিরা মিথ্যা কথা বলতেছেন কেন? আচ্ছা মা, তুমি যে হঠাৎ করে আমাকে কল দিলা, আজগর মামা অসুস্থ, হার্ট অ্যাটাক করছে, ঢাকা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের জামাই যখন অফিস থেকে আসবে আমি তাকে বলবো না যে আমি মামাকে দেখতে যাব, আমাকে যেন সে নিয়ে যায়। রাখি মা, তুমি নিজে খেয়াল রেখো। ভাবি, আপনি চাচিরা মিথ্যা কথা বললেন কেন? আপনার স্বামী আর শাশুড়ি তো আপনার সহ্যই করতে পারে না, সবসময় অত্যাচার করে। আমি কষ্টে আছি শুনলে আমার মা আমার জন্য চিন্তা করবে, আর আমি যদি বলি যে আমি সুখে আছি তাহলে আমার মা আমার জন্য চিন্তা করবে না, সেও মনে শান্তি পাবে। আর আমি তো এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দের কথা গোপন রাখাটা আমার দায়িত্ব। এই জামানায় ভালো মানুষের কোনো দাম নাই, মানুষ যত বেশি ভালো হইব ততই কষ্ট পাই। হয়েছে, এবার জ্ঞানটা একটু কম দাও। ছোট বউ যে অফিসে যাওয়ার আগে বলে গেছিল ওর ময়লা কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে, ওগুলো ধুইছো? ওই মহিলার তো আমার সহ্যই হয় না। আমি কেন ওই ডাইনির কাপড় চোপড় ধুইতে যাবো? আমি পারবো না। তুমি যদি ওই কাপড় চোপড়গুলো না ধো তাহলে তো আমার ধুতে হবে। কেন? আপনি ধুইবেন কেন? তাই কাপড় চোপড় যদি না ধোয়া হয় তাহলে তো সে রাগ করবে। রাগ করলে করুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি তারে ভয় পান? না, আমি তাকে ভয় পাই না, কিন্তু সে অফিস থেকে আসার পর যদি দেখে তার ময়লা জামা কাপড়গুলো ধোয়া হয় নাই তাহলে তো সে রাগ হয়ে যাবে, চেঁচামেচি করবে। আর তোমার ভাই গতকালকে রাতের বেলায় আমার রুমে এসে আমাকে বলে গেছে সে নাকি বাড়িতে আর কোনো ঝামেলা চায় না, অশান্তি চায় না, সে নাকি শান্তি চায়। ভাইজান তো নিজে একটা ঝামেলা বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। আমি একখান কথা সাফ সাফ করে দিই, যতদিন ওই ডাইনি এই বাড়িতে থাকবো শান্তি চোখে দেখা লাগবো না। উফ ময়না আপু, তুমি না আজকাল অনেক বেশি বেশি কথা বলো। বেশি কথা বলা মনে হয় তোমার একটা রোগ হয়ে গেছে। তুমি থাকো, আমি গেলাম ও কাপড় চোপড়গুলো ধুইকে। থাক, আপনার যাওয়া লাগবে না, আমি দুইটা। আজকুল আমাকে হাসপাতালে ভর্তি করছে, তাকে একটাবার দেখতে যাওয়া উচিত। আমি তো ঢাকার কোনো রাস্তাঘাটে চিনি না। আচ্ছা, আশিককে অনুরোধ করে বলে দেখি মামাকে দেখতে যাব, সে আমাকে হাসপাতালে নিয়ে যাবে কিনা। অফিস থেকে আগে ফিরুক, তারপর বলবো।
অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরল যে? কেন? আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরলে তোমার কোনো সমস্যা? আচ্ছা, তোমার কাছে আমার একটা আবদার ছিল। আবদার? কিসের আবদার? আমার এক মামা অসুস্থ। তো কি করব? তোমার মামা অসুস্থ হয়ে গেছে, এখন তার চিকিৎসার জন্য টাকা লাগবে, আমাকে সেই টাকাগুলো দিতে হবে, তাই তো? এই জন্য গরিবের মেয়েকে বিয়ে করতে নেই। গরিবের মেয়েকে বিয়ে করলে এই চিকিৎসার জন্য, আত্মীয় স্বজনের জন্য টাকা লাগবে, সেগুলো বায়না শুরু করে দেয়। আমার মামার চিকিৎসার জন্য আমি তো তোমার কাছে টাকা চাইতেছি না। আমার মামার অসুস্থতার কারণে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সে এখন হসপিটালে ভর্তি। আমি শুধু এক নজর তাকে দেখতে চাইছিলাম। আর তুমি ভাবতেছো যে আমি তোমার কাছে টাকা চাবো আমার ওই মামার চিকিৎসার জন্য? আর তুমি যাকে এতটা অপমান করতেছো, তুমি ভুইলা যাও না, আজ থেকে 1 বছর আগে আমার ওই মামার ছেলেই কিন্তু তোমার মার চিকিৎসার সময় তাকে রক্ত দিছিল। ঠিক আছে, ঠিক আছে, আমাকে আর কথা শোনাতে হবে না। চলো তোমার মামাকে গিয়ে দেখে আসি। রেডি হয়ে আসো, আমি নিচে দাঁড়াচ্ছি। আর হ্যাঁ, সময় বেশি নেই। মাইশা অফিস থেকে বাসা আসার আগেই আমাদের ফিরতে হবে। যাও। কেন? মায়েশা অফিস থেকে ফেরার আগে আমাদের কেন বাড়িতে ফিরতে হবে? তোমার সাথে বাইরে বের হয়েছি এটা যদি মাইশা জানতে পারে, ও প্রচন্ড রাগ করবে। আর আমি চাই না মাইশা এই ব্যাপারটা জেনে রাগ করুক। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। ও যেমন তোমার বউ, আমিও তো তোমারই বউ, তাই না? তুমি তো ওকে নিয়ে প্রায় প্রায় বাইরে ঘুরতে যাও, ওকে অনেক কিছু কেনাকাটা করে দাও, রেস্টুরেন্টে নিয়ে যাও, আর কত কি, ওর সাথে কত আনন্দ করো, কত মজা করো। কই, আমি তো এসব বিষয় নিয়ে কখনো তোমার সাথে রাগারাগি করি নাই। তাহলে ও কেন রাগারাগি করবে? আমি তো শুধু আমার ওই অসুস্থ মামাটাকে দেখতে যেতে চাইছি, ঘুরতে চাইতে না। কি বলতেছো তুমি? তোমার আর মাইশার হিসাব কি এক নাকি? তোমাদের হিসাব এক না। আমি এত কথা শুনতে যাচ্ছি না। যাও, তোমার মামাকে যদি দেখতে চাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো। যাও। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। আমি নিচে আছি, তাড়াতাড়ি আসো। নিশ্চয়ই এখন শাড়ি পরতে 1 ঘন্টা সময় লাগবে। মেয়ে মানুষ নিয়ে বাইরে যাওয়া একটা ঝামেলা। হ্যাঁ? এই যাবি, চলে আসছি। এত তাড়াতাড়ি চলে আসতে? হাত মুখ ধুয়ে খালি শাড়িটা চেঞ্জ করছি। তুমি এই শাড়ি পরছো কেন? এর থেকে ভালো শাড়ি পরতে পারলা না? তুমি এই শাড়ি পরে আমার সাথে বের হবে? এইটা ছাড়া আমার কাছে তো আর কোনো ভালো শাড়ি নাই। কি ভালো শাড়ি নাই মানে? শাড়ি আমি কোথায় পাবো বলো? আমার কাছে তো টাকা নাই যে আমি নতুন শাড়ি কিনবো। আর তুমিও তো। আমিও তো কি? কিছু না। এটাই তো বলতে চাচ্ছ যে আমি তোমাকে নতুন কোনো শাড়ি কিনে দিইনি, তাই তো? ঠিকই তো, বিয়ের পর থেকে এখন অবধি বিলিকে একটা শাড়িও কিনে দেয়নি। ওর তো একটা ভালো শাড়িও নাই। কোথাও যে পরে যাবে এমন শাড়িও তো ওর নেই। আচ্ছা,
আমি যে এই শাড়িটা পরছি, তুমি কি আমাকে তোমার সাথে করে তাহলে নিয়ে যাবা না? একটু আগে যে শাড়িটা দেখলাম এটার থেকে ওইটা বেটার ছিল। ওইটা পরে তো আমি কাজ করছি, আর ওইটাতে ঘামের গন্ধ হয়ে গেছে। এই শাড়িটা পুরান হলেও পরিষ্কার আছে, ওইটা পরে তো আমি কোথাও বাইরে যেতে পারবো না। ঠিক আছে, চলো। ধন্যবাদ হসপিটালে আমার মামারে দেখতে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তোমার মামা তো ভাই আমার মাকে রক্ত দিছে, সেই জায়গা থেকে আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তোমার মামাকে দেখতে যাওয়ার, তাই গেছি। আর বিয়ের পরই প্রথমবার তুমি আমাকে শাড়ি কিনে দিছো, কোনো কিছু কিনে দিছো। দুইটা শাড়ি খুব সুন্দর হয়েছে, কিন্তু মনে হয় একটু দামি হয়ে গেছে। হ্যাঁ, সব কিছুতেই তো পুরুষ মানুষের দোষ। বিয়ের 2 বছরের মধ্যে আমি কোনো কিছু কিনা দিই নাই, সেখানে আমার দোষ হয়েছে। এখন বিয়ের পর একটা দামি শাড়ি কিনে দিয়েছি, সেখানে আমার দোষ হয়েছে। দোষটা আমারই তো। শাড়ি যদি না কিনে দিই তাতেও আমার দোষ। আমার দোষের কোনো কমতি নাই। আরে আমি তো তোমার দোষের কথা বলি নাই। ব্রিলিয়ান আশিক না এটা? আমি কি ভুল দেখতেছি? আশিক, আশিক! মাইশা ফোন দিছে, একদম চুপ, কোনো কথা বলবো না, চুপ। হ্যাঁ মাইশা, কোথায় তুমি? আমি 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 অফিস থেকে বের হয়েছি, বাসায় যাচ্ছি। তুই কোথায়? আমিও অফিস থেকে বের হয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো তুমি বাসায় যাও, আমি আসছি, হ্যাঁ। তুমি মায়েশাকে মিথ্যা কথা কেন বললা? সত্যি কথা বললেও কি করতো জানো? শোনো, তুমি কখনোই বলবা না যে তোমার সাথে আমি বাইরে গিয়েছিলাম, তোমাকে এসব কিনে দিয়েছি, তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে, খবরদার। তো বড় সাহস আমার সাথে মিথ্যা কথা বলে। আজকে যে করে হোক ওকে হাতে নাতে ধরবো, ওর আগে আমাকে বাসায় যেতে হবে। ভাই একটু তাড়াতাড়ি যান ভাই, জলদি কাজ আছে, তাড়াতাড়ি যান। সিনজি, এই সিনজি! আর একটু জোরে চালান না, আর একটু জোরে চালান। শোনো, ড্রেসটা আপনার চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? দাঁড়াও! বাবা বাবা বাবা, বড় বউকে নিয়ে তো দেখি ভালোই ঘোরাফেরা হচ্ছে। না, আসলে তুমি যেটা ভাবছো সেটা ভুল। আসলে হয়েছে কি, ওর মামা অসুস্থ, ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম মামাকে দেখতে, তাছাড়া অন্য কিছু না। ও আচ্ছা, হাসপাতালে গিয়েছিলে? তাহলে তখন আমাকে মিথ্যা বললে কেন? তুমি বউকে নিয়ে হাসপাতালে গিয়েছিলে নাকি শপিং করতে গিয়েছিলে? হাসপাতালে বুঝি জামা কাপড় কিনতে পাওয়া যায়, তো সুন্দর সুন্দর শপিং করা যায়। আমার সাথে নাটক করো তুমি। প্রথম বউয়ের প্রতি তো দেখি ভালোবাসা খুব জেগে উঠেছে। মাইশা দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তোমার সাথে আমি পরে কথা বলবো। এত বড় সাহস, আমার স্বামীর সাথে ঘুরতে বের হইছিস? তোর আমি মানা করছিলাম যে আমার স্বামীর আশেপাশে না ঘেসতে। ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করতেছো তুমি? এটা তুমি ওর গায়ে অযথাই হাত তুলছো। আমি অযথা ওর গায়ে হাত তুলিনি। ও আমার স্বামীকে নিয়ে ঘুরতে পারবে আর আমাকে কিচ্ছু বলতে পারবো না? কেন? স্বামী কি আপনার একার? আপনি বুইল্লা যায়েন না, বেলি বেবি এই বাড়ির বড় বউ। আশিক ভাইজান বেলি বেবিরও স্বামী। আর আপনার যেমন আশিক ভাইজানের উপর অধিকার আছে, বেলি বেবির অধিকার আছে আশিক ভাইজানের উপর। এই তুই চুপ থাক। তুই বাড়ির কাজের মেয়ে না?
তুই পারিবারিক ব্যাপারে কেন নাক গলাবি? আর শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি তোমার বড় বউকে এক্ষুনি এই বাড়ি থেকে না বের করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে বাবা, তুমি এমন কেন করতেছো? বেলিকে আমি স্ত্রী মর্যাদা দেই তো না। এই বাসায় তো কাজের মেয়ের মতোই থাকে, থাক না, সমস্যা কোথায়? ও, বুঝতে পারছি, তুমি বেলিকে এই বাড়ি থেকে বের করবে না, তাই তো? ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। যাও, কে না করছে? যাও, তুমি যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি যখন যা খুশি তখন আমাকে বলতেছো, আমাকে পুতুল নাকি? বুঝলাম না কিছু। আমি এত করে বুঝিয়ে বললাম, আমার কথা কেউ শুনছেই না। আমি বারবার বলছি আমি সংসার কোনো ঝামেলা চাচ্ছি না, তারপরে ঝামেলা লেগে আছে। বাড়াবাড়ি করো দুজন, চুল ছেঁড়াছিড়ি করো, অসহ্য হয়ে গেছি আমি। শান্তি নেই সংসারে, যা খুশি তাই করো, ভালো লাগে না। 203 সংসারে বসে ঝামেলা না। কি রে, তুই এখনো চইলা যাইতেছিস না কেন? খুব তো কইতেছিলি চইলা যাবি। তো মতো মাইয়েরা যারা বিবাহিত পুরুষগুলো লগে পীড়িত কইরা তাগু বিয়া কইরা আর এক মাইয়ার সংসার মানুষ, তোরা তো আর এত সহজ যাবি না। মনটায় চাইতাছে যদি পারতাম ওরে গার ধাক্কা দিয়ে আমি বের করে দিতাম, কিন্তু আমার তো সেই সুযোগ নেই। আমি অনেক বড় ভুল করছি, তোমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি এখন বুঝতে পারছি আমি তোমার কতটা কষ্ট দিতাম, কতটা দুঃখ দিতাম। জানো, মাইশাকে বিয়ে করার পর থেকে না আমি শান্তিতে নাই। আমি অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আমি ওর সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই। যেভাবেই হোক তুমি আমার কাছে ফিরে আসো, আমি ওর কাছে আর যাবো না। আমি জানতাম তুমি একদিন তোমার ভুলটা বুঝতে পারবে, আর আমার ভালোবাসাটা বুঝে তুমি আমার কাছে আবার ফিরে আসবে। সরি। কি হচ্ছে এখানে? মাইশা, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি এখানেই থাকবো। কি বললে তুমি? তুমি আমার সাথে থাকবে না? তুমি যদি আমার সাথে না থাকো আমি তোমার নামে কোর্টে মামলা করব, তোমাকে জেলের ভাত খাওয়াবো। তোর যা খুশিতে তাই করিস, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। এখান থেকে যা। Oh my God! তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি। বুঝতে পেরেছি, যত তাড়াতাড়ি সম্ভব বেলিকে আমার এই বাড়ি থেকে তাড়াতেই হবে। ভাইয়া, আপনি নাস্তাটা করে নেন। আরে কোথায় যাচ্ছ? বসো না, একসাথে নাস্তা করি। আমার হাত ছাড়েন। রাগ করতেছো কেন? আমি তো খারাপ কিছু বলি নাই, বললাম একসাথে নাস্তা করি, বসো।
হাত ছাড়েন। আপনি চাইলে এই কথাটা আমার হাত না ধরেও বলতে পারতেন। এখানে হাত ধরার কোনো প্রয়োজনই ছিল না। দিন দিন আপনার সাহস বেড়েই যাইতেছে। দেখেন, আপনি যদি এরকম বেশি বেশি করেন না, তাহলে আমি সব কিছু আশিকের কাছে বলে দেবো। হঠাৎ করে রাতে বেলা আমার রুমের মধ্যে ঢুকা, আবার আমার হাত ধরা, এইসব কি? আপনি এমন কিছু করবেন না যাতে আপনার বোনের শ্বশুর বাড়িতে আপনার অপমানিত হওয়া লাগে। কিরে, তুই এখানে আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছিস কেন? তোমার ভাই যেদিন থেকে এই বাসায় আসছে, সেদিন থেকে সে আমার পিছনে লাগছে। সে রাতের বেলা হঠাৎ করে আমার ঘরের ভিতরে ঢুকে যায়। তোমার ভাই আমাকে বিভিন্নভাবে টাচ করার ট্রাই করে, যদিও আমি এগুলো কাউকে জানাইতে চাই না। কিন্তু দিন দিন তোমার ভাইয়ের এসব নোংরামির মাত্রা বেড়েই যাচ্ছে। দেখো, আমি লাস্ট বারের মতো তোমাকে বলতেছি, তোমার ভাইকে সামলাও, তার চরিত্র ঠিক করতে বলো, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। ভাইয়া, বেলি সব কি বললো? আরে বোন, তেমন কিছু না। বেলির সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তো এই নিয়েই কথা বলছিলাম। দাঁড়িয়ে আছিস কেন? বস না, একসাথে নাস্তা করবো, বস। ভাইয়া, বেলি তোমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, তোমাকে এভাবে অপমান করলো, তোমার গায়ে লাগলো না? তোর একটুও রাগ হচ্ছে না? বেলিকে যেভাবেই হোক তোমাকে তোমার জালে ফাঁসাতে হবে। বোন, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি তোমাকে যেটা যেটা বলবো তুমি ঠিক সেটাই করবে। তাহলে বেলিকে একটা কলঙ্কের দাগ দিয়ে এই বাড়ি থেকে বের করতে পারবো। এমন কলঙ্ক দিব যে বেলি নিজে এই বাড়ি থেকে যেতে বাধ্য হবে। আর এই বাড়ি থেকে চলে গেলে তুমি ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। ওকে বাঁচানোর মতো কেউ থাকবে না। কি ষড়যন্ত্র হচ্ছে আমার ঘরে? যেভাবে ফিস ফিস করে কথা বলছো, আমার তো মনে হচ্ছে তোমরা অনেক বড় ষড়যন্ত্র করছো। কি ঘটনা কি? কই না তো, কিসের ষড়যন্ত্র? তুমি কি কিছু শুনেছো? এত ফিস ফিস করে কথা বললে শোনা তো মাঝে মাঝে সম্ভব হয়, আবার মাঝে মাঝে সম্ভব হয় না। I'm just joking, man. মজা করছিলাম, একটু মজা করতে পারবো না? এত সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা তো মজা করা যায় না। খাচ্ছে না কেন? খান খান। কি ষড়যন্ত্র করতেছি সেটা তুমি সময় হলেই দেখতে পাবে। তোমার হাতে ঘাড় ধাক্কা দিয়ে আমি বেলিকে এই বাড়ি থেকে বের করবো। ভাইয়া, তুমি এসবের মধ্যে নাক গলাতে এসো না। আরে তোকে আমি ছাড়তে বলছি, ছাড়। এক প্যাকেট ড্যান্সিং দান তো। কি দিন কামাইলো মাইয়ার চার দোকানে টিকিট নিতে বসাই। আরে আপনি গা ঘেঁষে কেন দাঁড়িয়ে গেছেন? আমি গা ঘেঁষে দাঁড়াইছি? তোমার শরীরে জাদু আছে, তাই চুম্বুকের মতো আমার টানে। কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। কেন, কি করে খুঁজতেছিলে? তুমি তো এতক্ষণ আমার ভাইয়ের দোষ দিচ্ছিলে। আমি মাত্র দেখলাম বেলি আমার ভাইয়ের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেছে। কি